मेरे मुहतरम मुसल्लियान इकराम, पृथिवीर प्रतिटी मानुषेई जनप्रिय होते चाय। प्रतिटी मानुषेई चाय सबाई ताके भालोबासुक, सबाई ताके सम्मान करुक, श्रद्धा करुक, इज्जत दिक, एटा सबाई चाय। आबार एमन अनेक मानुषो आछे जारा समाजेर नेतृस्थानीय व्यक्तिबर्ग, क्षमताधर व्यक्ति, तादेर आस्था अर्जन करते चाय। कारण कोनोभावे यदि समाजेर कर्णधारदेर, नेतृस्थानीय व्यक्तिबर्गेर बा क्षमताधरदेर आस्था अर्जन करा जाय ताहले दुनियार अनेक सुयोग सुविधा भोग करा जाबे। कथा बोलेन ठीक किना? किन्तु एकजन मुमिन, एकजन मुसलमान, एकजन ईमानदार तार चावा पावा, कामना बासना, लोभ लालसा एकटाई हওয়া उचित, सेटा हलो किभाबे आमार रबेर साथे, आमार आल्लाह ताआलार साथे सुसम्पर्क गड़े जाए। এটা হলো একজন মুমিনের জীবনের কামনা বাসনা হওয়া উচিত। আল্লাহ তাআলার সাথে কিভাবে ভালোবাসা তৈরি হয়ে যায়, কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়ে যায়, কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়, এটাই একজন মুমিন, একজন মুসলমান, একজন ঈমানদারের জীবনের কামনা বাসনা হওয়া উচিত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বল মুমিন কারা, ঈমানদার কারা, মুসলমান কারা? তো মুমিন তো সেই সমস্ত ব্যক্তি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা অগাধ হয়। কেমন ভালোবাসা? আল্লাহর জন্য সে তার জীবনের সব কিছুকে মাইনাস করতে পারে, আল্লাহর জন্য তার জীবনের সব কিছুকে স্যাক্রিফাইস করতে পারে, এমনকি আল্লাহর সন্তুষ্টির জন্য সে তার জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দিতে পারে। সেই হলো প্রকৃত মুমিন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তাদের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি হয়। মুহতারাম হাজরিন, এই জন্য কি কি কাজ করলে আল্লাহ তাআলার সাথে ভালোবাসা তৈরি হয়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়, এবং কি কাজ করলে আল্লাহ তাআলা লানত করেন, অভিশাপ দেন এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়, সেই সমস্ত বিষয় আমাদেরকে জেনে বুঝে সেভাবেই আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে যায়, আমরা যদি আমাদের জীবনে সেগুলো পালন করি এবং যে সকল কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হন, অসন্তুষ্ট হন, অভিসম্পাত করেন, সেই সমস্ত কাজ থেকে যখন আমরা বিরত থাকব, তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারব, আল্লাহ তাআলার প্রিয় হতে পারব। আল্লাহ জাল্লা শানুহু কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার সাথে কিভাবে ভালোবাসা তৈরি হয়, মহাব্বত তৈরি হয়, আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন করা যায় তা আমাদের সামনে তুলে ধরেছে। আল্লাহর নৈকট্য হাসিল করার এক নাম্বার মাধ্যম হলো তওবা করা। কি করা? তওবা করা। কারণ যারা বেশি বেশি তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ জাল্লা শানুহু যারা তওবাকারী তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। তওবা কাকে বলা হয়? তওবা বলা হয় নিজের জীবনে
চলতে ফিরতে ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, প্রকাশ্যে গোপনে অনেক ধরনের গুনাহ হয়ে যায়। সেই সমূহ গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে এই কথার দৃঢ় প্রতিজ্ঞা করা, আমি আর জীবনে এই সমস্ত গুনাহ করব না। এটাকে কি বলা হয়? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ও ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা। বিশুদ্ধ তওবা কি? আমরা অনেকেই আছে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছি, আল্লাহ আমার জীবনের সকল গুনাহ মাফ করে দিন, জীবনে চলতে ফিরতে কত ধরনের গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দিন। এখনো আমার সুদের টাকা আরেকজনের কাছে লাগানো আছে, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, গুনাহ মাফ হবে? এরকম ভাবে বিভিন্ন অপরাধের সাথে আমি এখনো লিপ্ত, আমি আল্লাহ তাআলার কাছে ওই গুনাহ সময়ের জন্য মাফ চাই, মাফ হবে? এই জন্য তওবা কবুল হওয়ার কয়েকটি শর্ত রয়েছে। এক নাম্বার হলো, আমি আমার জীবনে যত গুনাহ করেছি তার জন্য অনুতপ্ত হওয়া, স্বীকার করা, আল্লাহ ভুল করেছি, এটি আমার ভুল ছিল, অন্যায় ছিল। দ্বিতীয় নাম্বার, বর্তমানে সেই গুনাহ একেবারেই ছেড়ে দিতে হবে। গুনাহ করতেছি একদিকে, আরেকদিকে তওবা করতেছি, এটা আল্লাহ তাআলার সাথে মশকরা করা ছাড়া আর কিছুই। গুনাহের সাথে আমি চলতেছি, গুনাহ আমার দ্বারা হচ্ছে, এখনো আমি মসজিদে এসে নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিবেন, এটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া নয়, এটা আল্লাহ তাআলার সাথে ঠাট্টা করা। তাহলে দ্বিতীয় নম্বর শর্ত হলো, বর্তমানে সেই গুনাহকে একেবারেই ছেড়ে দিতে হবে। তৃতীয় নাম্বার হলো, ভবিষ্যতে এই ধরনের কোনো গুনাহের কাজে লিপ্ত হব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। চতুর্থ নাম্বার হলো, যদি বান্দার কোনো হক আমার দ্বারা নষ্ট হয়ে থাকে তাহলে বান্দার হক আদায় করে দিব, অথবা বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব, তবে আল্লাহ তাআলা মাফ করবেন। পঞ্চম নাম্বার হলো, যদি আমার জীবনে কোনো ফরজ বিধান লঙ্ঘন হয়ে থাকে, যেগুলো কাজা করা যায়, যেরকম নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়েছে, হজ কাজা হয়েছে, যদি এরকম কিছু হয়ে থাকে, সেই কাজাগুলো পূরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ যথাসময়ে আমি নামাজ আদায় করতে পারি নাই, যথাসময়ে রোজা রাখতে পারি নাই, যথাসময়ে হজ পালন করতে পারি নাই, রব্বুল আলামিন যথাসময়ে পালন করাও আমার উপর ফরজ ছিল, যথাসময়ে পারি নাই, এখন যতটুকু পেরেছি করেছি, মেহেরবানি করে মাফ করো। এটাকে কি বলা হয়? তওবা। এটাকে কি বলা হয়? এক নাম্বার, অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। দ্বিতীয় নাম্বার, বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া। তৃতীয় নাম্বারে, ভবিষ্যতে করব না বলে ওয়াদা করা। চতুর্থ নাম্বার, বান্দার কোনো হক নষ্ট হয়ে থাকে তার হক আদায় করা, অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। কোনো ফরজ বিধান লঙ্ঘন হয়ে থাকে সেগুলো কাজা আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটার নামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বেশি বেশি তওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা সেই তওবাকারীদেরকে অনেক। বোঝা গেল? আমরা অনেকেই মনে করি আমি গুনাহগার, আমাকে কি আল্লাহ ভালোবাসবেন? এখানে আল্লাহ তাআলা কি বলছেন? তওবা কখন আসে? যখন গুনাহ হয় তখন তওবা আসে। যে সন্তান সব সময় বিভিন্ন অপরাধের সাথে লিপ্ত থাকে, সেই সন্তান কখনো যদি সে তার অপরাধ ছেড়ে মা বাবার কাছে এসে বলে, বাবা মা, আর কোনোদিন তোমাদের কষ্ট হয় এমন কোনো কাজ করব না, সমাজে তোমাদের অসম্মানী হয় এই ধরনের কোনো কাজ করব না, আজকে থেকে আমি তওবা করতেছি, ক্ষমা চাচ্ছি, তো বলেন তো দেখি সেই সন্তান অন্যান্য সন্তানের তুলনায় মা বাবার কাছে অনেক বেশি প্রিয় হয়ে যাবে কি যাবে না?
ঠিক এমনিভাবে কোনো মুমিন, কোনো মুসলমান, সে তার জীবনে চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে যে নাকি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বান্দা অনেক বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে নিকৃষ্ট ব্যক্তি হলো সেই যে নাকি গুনাহ করেই যাচ্ছে, ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। এটাকে ক্ষমা যে চাইতে হবে তার কোনো ব্যথা তার অন্তরে আসে না, সে কখনো অনুতপ্ত হয় না। সে আসলে মানুষ নয়, সে হলো মানুষ রূপে জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? মানুষ, তার ভুল হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হলো যে ভুল হওয়ার পরে ক্ষমা চেয়ে নেয়। আর মানুষ রূপে হাইওয়ান হলো সে ভুল করতেই আছে, এক তো ভুল স্বীকার করে না এবং তার জন্য ক্ষমাও চায়। দ্বিতীয় নাম্বার ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তারা হলেন যারা নাকি জীবনের সর্বক্ষেত্রে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে চলে। আল্লাহ জাল্লা শানুহু বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাও, তাহলে রাসূলকে বলতেছেন, আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলকে অনুকরণ করে চলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সর্ব অঙ্গনে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সে তার জীবনকে সুসজ্জিত করে রাসূলকে অনুকরণ করে চলে, তাদেরকে আল্লাহ বলেন দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহর ভালোবাসা পাওয়ার দ্বিতীয় নাম্বার মাধ্যম হলো আমাদের জীবনের প্রতিটি কাজে কাকে অনুসরণ করা? আল্লাহর হাবিবকে। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুকরণ করা, রাসূলের আদর্শে নিজের জীবনের আদর্শ বানানো, রাসূলের আদর্শে আদর্শিত হওয়া। কোন ব্যক্তি যদি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্ব অঙ্গনে রাসূলের আদর্শকে প্রতিষ্ঠিত করে, আল্লাহ তাআলা তাকে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সুখ, শান্তি, সমৃদ্ধির জীবন দান করবেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের বর্তমান অবস্থা হলো আমাদের চলাফেরা, কথাবার্তা, লেনদেনে কোনো জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100% সুন্নাহ আমরা পালন করতে পারি না, রাসূলের আদর্শকে বাস্তবায়িত করতে পারি না। ওই বিজাতীয় কালচার আর সভ্যতা নিয়ে আমরা ঘোরাফেরা করি। ইহুদি খ্রিস্টানরা কিভাবে চুল কাটে, সেদিকে আমাদের চুল কাটার নিয়ম। তারা কিভাবে চলাফেরা করে, তাদের উঠা বসা কিভাবে হয়, তাদের ঘুম কিভাবে হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তাদের কালচার কি, সেগুলো আমাদের জীবনে গ্রহণ করেছি। যার কারণে আজকে আমাদের দুনিয়াতে আমাদের ব্যক্তি জীবনে তেমন কোনো শান্তি নাই, পারিবারিক জীবনে তেমন শান্তি নাই, সামাজিক জীবনে তো নাই, এবং রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে কোনো জায়গায় গিয়ে আমরা শান্তি পাই না। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়েছি।
প্রিয় হাজিরিন, পৃথিবীতে এমন একজন মহান ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যাকে আল্লাহ তাআলা একজন ব্যক্তির প্রতিটি মুহূর্তের প্রতিটি কাজের আদর্শ বানিয়েছেন। তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেদিকে চান সেদিকেই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে পাবেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার হাবিবের আদর্শকে অনুসরণ করো। আমার হাবিবের সুন্নাহ দ্বারা তোমার পুরোটা জীবনকে সুসজ্জিত করো। আমি তোমাকে সমাজে, রাষ্ট্রে, প্রতিটি জায়গায় সম্মানের অধিকারী বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার তৃতীয় নাম্বার মাধ্যম হলো পবিত্রতা অর্জন করা। যারা নাকি পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই পবিত্রতা বলতে শুধু শারীরিক পবিত্রতা নয়, এই পবিত্রতা বলতে শারীরিক, মানসিক, আদর্শিক যত ধরনের পবিত্রতা আছে সব ধরনের পবিত্রতা লাগবে। অন্তর পবিত্র করতে হবে, জবানকে পবিত্র করতে হবে। আমি আমার জবান দ্বারা কোনো নাপাক শব্দ উচ্চারণ করব না, এটা জবানের পবিত্রতা। মনের মধ্যে কোনো হিংসা, বিদ্বেষ, অহংকার রাখব না, এটা হলো অন্তরের প্রতি পরিশুদ্ধতা, পবিত্রতা। শরীরের পবিত্রতা হলো যদি শরীরে কোনো নাপাক লেগে যায় সেটা ধুয়ে মুছে ফেলা, ওযু করা, গোসল করা। প্রিয় হাজিরিন, সুতরাং কোনো মুমিন, কোনো মুসলমান যদি শারীরিক, মানসিক সর্বদিক থেকে সে যদি পবিত্র হয়ে যায়, অন্তরটাকে পরিশুদ্ধ করে ফেলে, তার জবানটাকে পবিত্র করে ফেলে, চিন্তা ফিকিরগুলোকে যদি পবিত্র করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ওই সমস্ত ব্যক্তি যারা নাকি জীবনের সর্বক্ষেত্রে পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ জাল্লা শানুহুর ভালোবাসা পাওয়ার চতুর্থ নাম্বার মাধ্যম হলো দান করা। কি করা? দান করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সকল মানুষকে নিয়ামত দান করেন। বিশেষ করে দুনিয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন, মুসলমান, কাফের, মুশরিক এগুলোর কোনো তফাৎ করেন না। বরঞ্চ আমরা দেখি যারা বেঈমান, কাফের, অমুসলিম তাদের আরো ধন সম্পদ বেশি না কম? বেশি। কারণ হলো তাদেরকে বেশি দেওয়ার কারণ আমরা অনেকেই হতাশ হয়ে যাই, হীনমন্যতায় ভুগি। আমরা আল্লাহ তাআলা এত ইবাদত করি, আমাদের এত কষ্ট কেন, আমাদের এত এই সমস্যা কেন, এইটা সেটা। এই বেঈমান, কাফের, আমেরিকার ওই ইহুদি খ্রিস্টানরা, এরকম লন্ডনের ইহুদি তারা এত সুখে শান্তিতে বসবাস করে, কারণটা কি? তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই যত সুখ পাওয়ার সব সুখ তাদেরকে দুনিয়াতে দিয়ে দিচ্ছেন, আখিরাতে তারা কিছুই পাবে না। কিন্তু একজন মুমিন, একজন মুসলমান, একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া পাওয়া পূরণ হবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মুমিন কোনো সময় সে হতাশ হতে পারে না, সে হীনমন্যতায় ভুগতে পারে না। সে কোনো একটা কাজ করেছে, সফল হয়েছে, তাও সে বলে আলহামদুলিল্লাহ। কখনো সে কথা বলে না এটা আমার যোগ্যতার বলে পেয়েছে, এটা বলে না, সে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আর যখন সে কিছু পায় নাই তখন সে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা আমাকে এখানে দেয় নাই, তো আল্লাহ তাআলা আমাকে অবশ্যই জান্নাতে দিবেন। প্রিয় হাজিরিন, তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুনিয়া দেওয়ার ক্ষেত্রে কোনো আলাদা কিছু করেন না যে শুধু মুসলমানকে দিছেন, কাফেরদেরকে দেন না, এরকমটা না। বরং মুমিন, মুসলমান, কাফের, মুশরিক সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু দেওয়া ততটুকু দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আলাদা কিছু করেন নাই। সুতরাং দুনিয়ার কোনো মুমিন, কোনো মুসলমান যদি আল্লাহ তাআলার এই গুণ অনুসরণ করার জন্য, যে আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষেত্রে সবাইকে দান করেছেন, সবাইকে নিয়ামত দিয়েছেন, এটা অনুসরণ করা, আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য সেও যদি এরকমভাবে অসহায়দেরকে দান সদকা করে, মসজিদ মাদ্রাসায় দান সদকা করে, তাহলে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়
ইন্নাল্লাহা জাওয়াদুন ইউহিব্বুল জুদা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন দানশীল, আর যারা নাকি বেশি বেশি দান খয়রাত করে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা ভালোবাসা পাওয়ার চতুর্থ নম্বর মাধ্যম হলো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করা। এখন আমরা নিজেরাই একটু চিন্তা করি, আসলে কি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করি কি করি না? আমাদেরকে আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু সামর্থ্য অনুযায়ী আমরা কি দান করি কি করি না? যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, হয়তো আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে গরিব, মিসকিন, অসহায়, এতিমদের হক রেখেছেন। যখন আমরা এই হকগুলো যথাস্থানে পূরণ করে দিয়ে দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে শান্তি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো বান্দা যখন তার সম্পদ দিয়ে আরেক ব্যক্তির প্রয়োজন পূরণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সম্পদগুলোকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, পঞ্চম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পাওয়ার পঞ্চম নম্বর মাধ্যম হলো ন্যায় বিচার করা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তোমরা ন্যায় বিচার করো, যারা ন্যায় বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এখন প্রশ্ন হতে পারে, এই ন্যায় বিচার কি শুধু বিচারকরাই করবে নাকি অন্য কেউ এই ন্যায় বিচার করবে? প্রিয় হাজির, এর জবাবে বলা হয় জবাবদিহিতার প্রশ্ন যাদের কাছে আছে, অর্থাৎ প্রতিটা মানুষই দায়িত্বশীল, সে তার দায়িত্বের ক্ষেত্রে ইনসাফ করবে। একজন মানুষ, তার অধীনে 10 জন কর্মচারী আছে, সকলেই এক ধরনের কাজ করে, কিন্তু সে কি করে, তার একজন আপন মানুষ আছে, আত্মীয় আছে, তাকে অনেক বেশি ছাড় দেয় এবং বেতন ভাতা দেওয়ার সময় দেখা যায় তাকে বেশি দেয়। অন্যরাও সমানভাবে কাজ করে কিন্তু তাদেরকে কম দেয়। বলেন তো দেখি, এখানে কি ন্যায় বিচার হচ্ছে? সুতরাং জবাবদিহিতার বিষয় যার কাছে আছে, যাকে জবাবদিহি করতে হবে তাকেই ন্যায় বিচার করতে হবে। একজন শিক্ষক, তাকে তার ছাত্রদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। তোমাকে এরকম, তোমার কাছে 10 জন ছাত্রের আমানত ছিল, তুমি কি যথাযথ তাদের আমানত পূরণ করেছ? তাদেরকে সঠিক শিক্ষা দীক্ষা কি তুমি দিয়েছ? এরকমভাবে প্রিয় হাজিরিন, একজন পরিবারের কর্তা, যেরকম স্বামী, সে তার স্ত্রী এবং সন্তানাদের দায়িত্বে আছে, তাকেও জিজ্ঞাসা করা হবে, তুমি কি তোমার স্ত্রীর যথাযথ হক আদায় করেছ? সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছ? সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার কতটুকু চেষ্টা করেছ? সুতরাং প্রিয় হাজির, যে যে দায়িত্বে আছে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে দায়িত্বের আদায় করার ক্ষেত্রে কতটুকু সে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এই জন্য যারা নাকি দায়িত্বের ক্ষেত্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ষষ্ঠ নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তারা হলো যারা আল্লাহর উপর সর্বাবস্থায় ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তুমি কোনো কাজ করার ইচ্ছা করো, সংকল্প করো, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করো। আল্লাহর উপর ভরসা করতে বলা হয়েছে। আমরা কি করি? আমরা হতাশ হয়ে যাই। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, এই কাজটা করলাম, সফল হলাম না। এই জন্য বান্দার কাজ হলো চেষ্টা করা, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা, আর সফলতা দেওয়ার মালিক কে? সুতরাং যদি সফলতা না পাওয়া যায়, তখনও একজন মুমিন, একজন মুসলমান, সে কখনো হীনমন্যতায় ভুগতে পারে না, সে হতাশ হতে পারে না, সে নিরাশ হতে পারে না। বরং সে এই কথা চিন্তা করে, আল্লাহ তাআলা যেহেতু আমাকে সফল করেন নাই, আল্লাহ তাআলা যেহেতু আমাকে এটা দেন নাই, অবশ্যই অবশ্যই এটার মধ্যে অবশ্যই কি রয়েছে? কল্যাণ রয়েছে। এই জন্য মুমিন মুসলমান
সে যখন কোনো কাজ করার ইচ্ছা করবে সে ভরসা রাখবে কার উপর? কোনো মুমিন, কোনো মুসলমান সে হতাশ হয়ে, নিরাশ হয়ে সে তার জীবনকে বিপন্ন করতে পারে না, ধ্বংস করতে পারে না। আত্মহত্যা সহ আত্মঘাতী কোনো সিদ্ধান্ত সে তার জীবনে নিতে পারে না। কারণ মুমিন মুসলমান ভরসা করবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাকে সফলতা দিবেন। আর যদি দুনিয়াতে সফলতা না হয়, প্রতিটা মুমিন মুসলমানের জন্য সফলতা রয়েছে আখিরাত। প্রিয় হাজিরিন, 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো আল্লাহ জাল্লা শানহুকে যথাযথ ভয় করা। আল্লাহ বলেন, বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। অবশ্যই যে সমস্ত ব্যক্তিরা অঙ্গীকার পূরণ করে এবং সংযত হয়, অর্থাৎ সে তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকে। আল্লাহ বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ জাল্লা শানুহু যারা মুত্তাকিন হয়, খোদা ভীরু হয়, আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি বলা হয় যে নাকি আল্লাহকে ভয় করে এবং চিন্তা করে যে আমি আমার জীবনে যা করছি এই সব কিছুর হিসাব আমাকে দিতে হবে। আমি যা করছি না করছি এই সব কিছু একজন পর্যবেক্ষণ করছেন, এবং আমি আমার জীবনে যা করছি না করছি সব কিছু এগুলো ভিডিও হচ্ছে, সব কিছু লিখিত হচ্ছে। একদিন পাই পাই করে আমার কাছ থেকে হিসাব নিবে। এই ভয়ে যে নাকি কোরআন এবং হাদিস অনুযায়ী, কোরআন সুন্নাহ সমৃদ্ধ জীবন গঠন করার নামই হলো তাকওয়া। তাকেই বলা হয় মুত্তাকি। আল্লাহর ভয়ে সে সব ধরনের গুনাহ ছেড়ে দিবে। আল্লাহর ভয়ে আল্লাহ তাআলা যা কিছু করতে বলেছেন সেভাবে তার জীবনকে পরিচালনা করবে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে। এটার নামই কি? তাকওয়া। তাকেই মুত্তাকি বলা হয়। আল্লাহ বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আর মুত্তাকিদেরকে কে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন। 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো, আল্লাহ বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদারেরা, তোমরা সব ভালো কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করো। নিশ্চয় যারা নাকি সকল ভালো কাজগুলো সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক অনেক ভালোবাসেন। নামাজ পড়তে আসলাম, কোনোভাবে জান্ডা বাসে চলে গেলাম। জুমার দিনে সপ্তাহে একদিন আসে, তাও একবারে লাস্ট সময়ে, আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা সেটারও খবর নেই। এরপরে কোনোভাবে 2 রাকাত নামাজ আদায় করে, দোয়া তো মুস্তাহাব আমল, এরপরে আরও 4 রাকাত সুন্নত মুআক্কাদা সেটারও খবর নেই। সালাম ফিরে হুর হুর করে বের হয়ে চলে গেল, আর কোনো খবর নেই। তাহলে আমি কি এই একটা ভালো কাজ, একটা ইবাদত সুচারুরূপে সুন্দরভাবে সম্পন্ন করেছি? আল্লাহ বলেন, ওয়া আহসিনু, তোমরা সকল ভালো কাজগুলো সুন্দরভাবে সুচারুরূপে বিশুদ্ধভাবে আল্লাহর রাসূল যেভাবে চান সেভাবে সম্পন্ন করো। যারা নাকি ভালো কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, মাল ইহসান? ওগো আল্লাহর হাবিব, ইহসান কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান বলা হয় যখন তুমি
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, তখন মনে করবা এরকম ভাবে যে আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি, এরকমটা মনে করার যদি এটা তোমার মধ্যে হাসিল না হয়, তবে অন্তত পক্ষে এটা মনে করবা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সুতরাং কোনো মুমিন, কোনো মুসলমান সে নামাজে দাঁড়িয়েছে, সে ভাবতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজকে দেখতেছেন, কিভাবে আমি রুকু করি, কিভাবে আমি সিজদা করি, কিভাবে নামাজের হুকুমগুলো পালন করি। যখন কোনো মুমিন, কোনো মুসলমান এই চিন্তা করবে, সে নামাজ যেভাবে ইচ্ছা সেভাবে পালন করতে পারে না, রুকু সিজদায় তাড়াহুড়া করতে পারে না। এরকমভাবে মসজিদে এসেছে 4 রাকাত আর 2 রাকাত সুন্নত ছেড়ে সে চলেও যেতে পারে না, বরং সে চিন্তা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে এসেছি। সুতরাং আমি একজন মুমিন মুসলমান হিসেবে আমার করণীয় হলো নামাজটাকে সুন্দরভাবে, বিশুদ্ধভাবে, সুচারুরূপে সম্পন্ন করা। যারা নাকি ভালো কাজগুলো সুন্দরভাবে, সুচারুরূপে, পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার 8ম নম্বর মাধ্যম হলো কি করা? সকল ভালো কাজগুলো সুন্দরভাবে, বিশুদ্ধভাবে, সুচারুরূপে আল্লাহর রসুল যেভাবে চায় সেভাবে সম্পন্ন করার নামেই ইহসান। তাকেই বলা হয় মুহসিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার 9ম নম্বর মাধ্যম হলো কোমল হৃদয়ের অধিকারী হওয়া, নরম হৃদয়ের অধিকারী হওয়া, নম্র হওয়া, সহকর্মীদের সাথে, সহপাঠীদের সাথে, কর্মচারীদের সাথে, নিজের আত্মীয় স্বজনের সাথে কোমল হৃদয়ের অধিকারী হওয়া, কঠোর না হওয়া, বদমেজাজি না হওয়া। যারা নাকি তার কর্মচারীদের সাথে, তার সহপাঠীদের সাথে এরকমভাবে হৃদয়ের আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর যারা নাকি নম্র হয়, ভদ্র হয়, তাদের ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে নাকি আল্লাহর জন্য বিনয় হয়ে যায়, কোনো মুমিন, কোনো মুসলমান সে যখন ভাবে আমিও তো মানুষ, সেও মানুষ, হয়তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কারণে তাকে দেয় না, সে কি করেছে তাকে দেয় না, আমি অনেক কি এমন ভালো কাজ করেছি, আমি অনেক কিছু পেয়েছি, এরকম তো কিছু না। আল্লাহ তাআলা আমাকে কোনোভাবে সম্মান করেছেন, সমাজে একটু উন্নতি দান করেছেন, এই কারণে তো আমাকে অহংকার করা যাবে না, আমাকে অহমিকা করা যাবে না। কোমল হৃদয়ের অধিকারী হওয়া দরকার, তার সাথে ভালো ব্যবহার করা দরকার। যারা নাকি এরকম হয় তাদেরকে আল্লাহ এই যে 9টি কারণ বললাম, আরো অনেকগুলো কারণ আছে। এই 9টি বিষয় অবশ্যই আমরা আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করব। কারণ কোনো মুমিন, কোনো মুসলমান আল্লাহর ভালোবাসা ছাড়া সে দুনিয়াতেও সফল হতে পারবে না, আখিরাতেও সফল হতে পারবে না। এই জন্য হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালা আল্লাযী ইয়াবলুগনি হুব্বাকা। আল্লাহুম্মা ইজআলনি হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদি। তিনি দোয়ার মধ্যে বলতেন, ওগো আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই, সুতরাং আমাকে তোমার ভালোবাসা দিয়ে দাও। ওগো রব, ওগো মালিক, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা আমাদের হৃদয়ে দিয়ে দাও। এবং রব্বুল আলামিন যেই কাজ করলে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, মহাব্বত করেন, সেই কাজের প্রতিও আমার ভালোবাসা তৈরি করে দেন। ওগো রব, ওগো মালিক, আমার ফ্যামিলি, আমার স্ত্রী সন্তান আদি, আমার ধন সম্পদ সব কিছুর চেয়ে আপনার ভালোবাসা আমার হৃদয়ে বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। এভাবেই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, আল্লাহ আপনার ভালোবাসা আমাকে দিয়ে দিন। ওগো রব, যারা আপনাকে ভালোবাসে তাদেরকে আমি ভালোবাসি।
কাজ করলে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, সেই কাজগুলোর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন। এবং আমার প্রিয় সন্তানকে ধন সম্পদ দুনিয়ার সব চুরছে যেন আপনার ভালোবাসা বেশি হয়, সেই তৌফিক আমাকে দিয়ে দিন। প্রিয় হাজরিন, এই জন্য একজন মুমিন মুসলমানের জীবনের কামনা বাসনা, লোভ লালসা, চাওয়া পাওয়া একটাই হওয়া উচিত, সেটা হলো কিভাবে আল্লাহর সাথে আমার সখ্যতা গড়ে ওঠে, কিভাবে আল্লাহর সাথে আমার মহাব্বত তৈরি হয়ে যায়, কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন হয়ে যায়। এটাই হলো একজন মুমিন মুসলমানের জীবনের চিন্তা ভাবনা হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মহাব্বত ভালোবাসা আল্লাহর সাথে গড়ে দিন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত আদায় করি নাই, 4 রাকাত সুন্নাত আদায় করেন।